অভাবে পড়ে নিজের গহনা বিক্রি করতে হয়েছিল চিত্রনায়িকা অপবিশ্বাসের। হঠাৎ কেন তিনি এমন মন্তব্য করলেন, চলুন বিস্তারিত জেনে নেই। ঢালিউডের এক সময়কার নায়িকা নাম্বার ওয়ান অপবিশ্বাসের ঝুলিতে আছে বহু ব্যবসা সফল সিনেমা। শাকিব খানের সঙ্গে একের পর এক হিট ছবি উপহার দিয়ে হয়েছেন দর্শকের প্রিয় মুখ। তবে পর্দায় ঝলমলে জীবনের আড়ালে ছিল এক কঠিন সময়। তখন তাকে অর্থের কষ্টে দিন কাটাতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু খোলামেলা জানালেন সেই গল্প। তার বাসায় জয়ের জন্মের পর ভারত থেকে দেশে ফেরার সময় হাতে কোনো টাকা পয়সা নেই, ব্যাংক অ্যাকাউন্ট খালি। তখন বুঝেছি টাকার অভাবে দিন কিভাবে কাটে। সেই সময় থেকে তিনি মিতব্যয়ী হয়েছেন। অপু জানান, সেই সময়ের পরিস্থিতি সামাল দিতে নিজের সোনা গয়নাই ছিল তার শেষ ভরসা। সোনার গয়না আমার বরাবরই শখ। যখন সিনেমা করতাম, যেখানে ভালো লাগতো কিনতাম। ভাবিনি এই গয়নাগুলো একদিন আমার বিপদের সঙ্গী হবে। অনেক গয়না বিক্রি করে তখন টাকার ব্যবস্থা করেছিলাম। তিনি আরো বলেন, অপবিশ্বাস চলচ্চিত্র যাত্রা শুরু হয় 2005 সালে আমজাদ হোসেন কাল সকাল দিয়ে। তবে আলোচনায় আসেন 2006 সালে শাকিব খানের বিপরীতে কোটি টাকা কাবিন ছবিতে অভিনয়ের মাধ্যমে। এরপর শাকিব খানকে প্রায় 80টিরও বেশি সিনেমায় কাজ করেছেন অপবিশ্বাসের সাথে। রাজনীতি, চাচ্ছু, পাখি, মনের সাথে যুদ্ধ, মায়া দা লাভ প্রতিটি ছবি টলিউডে বাণিজ্যিক সিনেমা মাতিয়েছেন তিনি। বর্তমানে সিনেমা নিয়ে নন, সময় কাটাচ্ছেন ব্যবসা এবং ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে। সন্তানের দেখভাল করছেন তিনি। তবে শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়া, ব্যক্তিগত জীবনে নানা আলোচনার মধ্যেও নিজেকে ধীরে ধীরে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী। আর সেই অন্ধকার সময়ে অভিজ্ঞতাই তাকে শিখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। যেমন তিনি নিজেই বলেছেন, বিপদের দিন আমাকে শিখিয়েছেন প্রতিটি টাকার দরকার কি। তিনি এখন টাকার প্রতি খুবই গুরুত্ব দেন, কারণ তিনি বুঝতে পারছেন